সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুবর্ণা বসু, সরকারি শিক্ষক, যশোর কালেক্টরেট স্কুল। আজকের ইংরেজি প্রথম পত্র ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের ফার্স্ট পেপারের সিন প্যাসেজ নিয়ে আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি এবং আমরা ইউনিট 3-র অনেকটা অংশ সিন প্যাসেজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে তোমাদের আনসিন প্যাসেজ সম্পর্কে বা আনসিন থেকে তোমাদের যে প্রশ্ন প্রথম পত্রে থাকে সেই সম্পর্কে কিছু আলোচনা করব। তোমাদের দেখো, প্রথম পত্রের সিন প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং প্রশ্নের উত্তর দুটো থেকে থাকে। তারপর 3 নম্বরের 3-এর এ এবং বি দুটো অংশ থাকে। একটা হচ্ছে 3A আর একটা হচ্ছে 3B। এই 3 এবং 3B থেকে দুটোই হচ্ছে দুটো আনসিন প্যাসেজ থেকে। যে তোমাদের প্রথম যেটা 3A সেটাতে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকে। সাধারণত এখানে জীবনী বা বিদেশি রাইটারের কথা এই বিষয়বস্তুর আলোকে থাকে। সেখান থেকে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার এই টপিকটা আলোচনা করতে হয়। তোমাদের অনেকের কাছে এই আনসিন প্যাসেজের জন্য আমরা বিভিন্ন যে মডেল বই আছে সেখান থেকে আমরা এটা প্র্যাকটিস করতে পারি এবং প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের মতো করে করতে পারি। তাহলে প্রথমেই তো একটা আজকে আমাদের যেহেতু আনসিন প্যাসেজ আমরা পড়বো, এখানে আমি একটা আনসিন প্যাসেজ তোমাদেরকে পড়ছি এবং সেখান থেকে কিভাবে ইনফরমেশন ট্রান্সফার যে টেবিলে আমরা যে অংশটা করে থাকি সেটা কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেব এবং আর একটা প্যাসেজ থেকে কিভাবে ট্রু ফলস আনসার করতে হয় সেটাও আলোচনা করব। তাহলে দেখো, প্রথমেই আমার কাছে একটা বই আছে, এখান থেকে একটা আনসিন প্যাসেজ আমি পড়ছি, তারপর সেখান থেকে আমরা কিভাবে ইনফরমেশন ট্রান্সফারটা করতে হয় সেটার প্র্যাকটিস করব। এখানে জীবনানন্দ দাশ সম্পর্কে একটা প্যাসেজ দেয়া আছে, আমি পড়ছি, তোমরা একটু খেয়াল করো। জীবনানন্দ দাশ was born in a small town of Borishal in 1899. জীবনানন্দ দাশ কত সালে? 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। He took his master's degree in English at the age of 22. তার 22 বছর বয়সে মাস্টার ডিগ্রি অর্জন করেছিলেন তিনি ইংরেজিতে। দ্য নেক্সট ইয়ার, এই 22 বছর মানে তার যে 22 বছর হলো তার পরের বছরই he started his teaching career. তিনি তার শিক্ষকতা জীবন শুরু করেন as a professor of English at the Kolkata City College. কলকাতা সিটি কলেজে ইংরেজির প্রফেসর হিসেবে তিনি সেখানে তার চাকরি জীবন শুরু করেন। He lost the job in 1928 এবং 1928 সালে তিনি তার চাকরিটা হারিয়েছিলেন at the চার্জ অফ পাবলিশিং এ পোয়েম ইন দ্য পরিচয় পত্রিকা। পরিচয় পত্রিকায় একটা কবিতা লেখার জন্য তিনি তার চাকরিটা হারিয়েছিলেন। বাট 2 years later, তার 2 বছর পর হি জয়েন্ড দ্য রামদাস কলেজ, দিল্লির রামদাস কলেজে তিনি যোগদান করেছিলেন। বাট রিটার্ন টু হিজ বার্থ প্লেস দ্য নেক্সট ইয়ার, কিন্তু তার পরের বছরে তিনি আবার তার জন্মস্থানে ফিরে এসেছিলেন। হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন ব্রজমোহন কলেজ, তিনি ব্রজমোহন কলেজে যোগদান করেছিলেন বরিশাল ইন 1935 সালে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার ইন 1953 সালে তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। হি মেট উইথ এ ট্রাম অ্যাক্সিডেন্ট অন October 14, 1954। 1954 সালে তিনি একটা ট্রাম অ্যাক্সিডেন্ট বা ট্রামের দুর্ঘটনার শিকার হন অ্যান্ড ওয়াজ হসপিটালাইজড এবং সেখানেই তাকে হাসপাতালে নেওয়া হয়। আফটার এ ফিউ ডেজ হি পাসড অ্যাওয়ে, তার কিছুদিন পর তিনি মারা যান। আমাদের যে ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে যখন আমরা ইনফরমেশন ট্রান্সফারটা করি, সেই ইনফরমেশন ট্রান্সফার করার সময় আমরা দেখে থাকি যে সাধারণত কিছু সাল উল্লেখ করা থাকে এবং কিছু সাল উল্লেখ না করা থেকে সেখানে হিসাব করে নিতে হয় যে তার জন্মসাল এবং জন্মসাল থেকে 22 বছর পর বা 23 বছর পর, সেভাবে আমাদের কিছু ক্যালকুলেশন করে বের করে নিয়ে সালটা লিখতে হয়। আবার এই ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি দেয়া থাকলো, একটা সাল দেয়া থাকলো। অনেক সময় 3 কলামে দেখা যায় যে সালটা দেয়া আছে, তিনি কি করেছিলেন 1923 সাল, তিনি কি করেছিলেন সেখানে তিনি মাস্টার ডিগ্রি অর্জন করেছিলেন, সেখানে তাহলে মাস্টার ডিগ্রি লিখতে হয়। এভাবে আমরা ইনফরমেশন ট্রান্সফারটা করি। আজকে আমি তোমাদের 2 কলামের, কঠিন না, 2 কলামের একটা ইনফরমেশন ট্রান্সফার আমরা এখন বোর্ডে করব। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে আমরা কিন্তু এখানে জীবনানন্দ দাশ সম্পর্কে পড়েছি।
তাহলে দেখো, যদি জীবনানন্দ দাশ সম্পর্কে প্রথম ইনফরমেশন, আমি বক্স করছি না, কিন্তু প্রথম ইনফরমেশন একটা প্রশ্ন দেখো, হি কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি। হি কমপ্লিটেড his masters he completed his master degree। এখানে দেখো পাশে ইয়ার দেয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যখন ইনফরমেশন ট্রান্সফারটা করব তখন ইয়ারটা কি হবে, দেখো এখানে কিন্তু জন্ম সালটা দেয়া ছিল যে হি টুক হিজ মাস্টার ডিগ্রি ইন ইংলিশ এট দ্য এজ অফ 22, তাহলে 1899, একটু খেয়াল করো তার জন্ম সাল 1899 এবং 22 বলছে 22 তে মাস্টার ডিগ্রি। তাহলে এখন এই 1899 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত আমাদেরকে কিন্তু কি করতে হবে, বের করে দিতে হবে। তাহলে এখানে হিসাব করলে আমরা দেখছি 1921 হি কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি, ইয়ার হচ্ছে 1921। নেক্সট কোশ্চেন 2 নম্বর, হি জয়েন্ড কলকাতা সিটি কলেজ। হি joined Kolkata City College। Kolkata City College। এবার কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি কি হি জয়েন কলকাতা সিটি কলেজ, তিনি কলকাতা সিটি কলেজে কবে জয়েন করেন? The next year he started his teaching career as a professor of English at the Kolkata City College। তাহলে at the age of, এখানে যদি এটার ব্র্যাকেটে at the age of, তাহলে দেখো 22, এটা তার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিল 22 এবং নেক্সট ইয়ার তার পরের বছর, তাহলে কত বছর হয়? at the age of, এটার আনসারটা কিন্তু 23, at the age of 23। তাহলে প্রথমটা ছিল হি কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি, ইয়ার হচ্ছে 1921, হি জয়েন্ড কলকাতা সিটি কলেজ এট দ্য এজ অফ 23। আর নেক্সট ওয়ান ও এজ মানে নেক্সট ইয়ার তার পরের বছর, 22 বছরের পরে। তারপর আসছে হিজ পোয়েম ওয়াজ পাবলিশড ইন দ্য, নাম্বার 3, হিজ পোয়েম ওয়াজ পাবলিশড in the, এখানে যে কোন পত্রিকায়, এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে পরিচয় পত্রিকা, তাহলে পাবলিশড হিজ পোয়েম ওয়াজ পাবলিশড ইন দ্য পরিচয় পত্রিকা, পরিচয় পত্রিকায়। তাহলে আমরা এখানে লিখি পরিচয় পত্রিকা। পরিচয় পত্রিকা। আচ্ছা, নাম্বার 4 এ এসে দেখো হি জয়েন্ড রামজাস কলেজ ইন, হি জয়েন্ড রামজাস কলেজ ইন কত সালে? হি জয়েন্ড রামজাস কলেজ ইন 1930। কারণ দেখো এখানেও কিন্তু এটা হিসাব করলে বলে যে হি জয়েন্ড দ্য রামজাস কলেজ, তারপর রিটার্ন টু হিজ বার্থ প্লেস দ্য নেক্সট ইয়ার, তাহলে 1930 হি জয়েন্ড দ্য রামজাস কলেজ 1930। হি ডাইড ইন, একদম লাস্ট 5 নম্বর ইনফরমেশন হচ্ছে হি ডাইড ইন, এখানে ইয়ার চেয়েছে যে কত সালে, তাহলে হি ডাইড ইন 1954, এখানে কিন্তু দেওয়াই আছে 19, হি পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে কত হওয়া বা তিনি মারা গিয়েছিলেন 1954। তাহলে দেখো প্রথমটা ছিল হি কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি, ইয়ার চেয়েছে 1921। হি জয়েন্ড কলকাতা সিটি কলেজ এট দ্য এজ অফ, কত বয়সে? 23। হিজ পোয়েম ওয়াজ পাবলিশড ইন দ্য, কোন কিসের প্রকাশিত হয়েছিল? পরিচয় পত্রিকা। হি জয়েন্ড রামদাস কলেজ ইন, ইয়ার চেয়েছে 1930। হি ডাইড ইন, সাল চেয়েছে এখানে 1954। এভাবে আমরা 3A, এই যেটা প্র্যাকটিস করলাম সেটা কিন্তু 3A। এবার আমরা দেখব যে 3B তেও ঠিক এরকমই একটা জীবনী সম্পর্কিত প্যাসেজ দেয়া থাকে এবং সেখানে তোমার কি হচ্ছে বলতো, সেখানেও তোমাকে দেখতে হয় যে কিভাবে তুমি এটা
করবে, যে ট্রু ফলসটা তুমি কিভাবে করতে পারবে। তাহলে একটু দেখো 3B, আমরা 3A টা প্র্যাকটিস করলাম আনসিন, এবার দেখব 3B। আমাদের যে একটা ইভালুয়েশন টেস্ট বা মূল্যায়ন পরীক্ষা বা মান্থলি টেস্ট যেটাই বলি না কেন, সেইটার প্রস্তুতির জন্য কিন্তু আমাদের সিন এবং আনসিন প্যাসেজ ভালোভাবে সম্পূর্ণটাই দেখতে হবে, কারণ এখানে কিন্তু আমাদের 30 নম্বরের পরীক্ষা যদি হয় তাহলে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ এবং টেবিল ম্যাচিং যা যা আছে আমরা মোটামুটি সম্পূর্ণ ছোট ছোট যে বিষয়গুলো সেগুলো কমপ্লিট করে ফেলবো। এরপর দিন যখন তোমাদের সাথে ফিজিক্যালি ক্লাস হবে তখনও এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন আমরা 3B-টা দেখব। 3A একটা দেখলাম, এবার আমরা প্র্যাকটিস করব 3B। 3B-তে কিভাবে একটা আনসিন প্যাসেজ থেকে ট্রু ফলস, এই ট্রু ফলস তোমরা করেই থাকো, কারেক্ট না হলে ফলস হলে কারেক্ট অ্যান্সার কিভাবে করতে হয় সেটা তোমাদের আগেই তোমরা এই বিষয়টা জানো বা তোমরা প্র্যাকটিস করেছো। তারপরে আরেকটু দেখছি, এখানে দেখো আমি একটা প্যাসেজ তোমাদের এখানে পড়ছি মার্কনি সম্পর্কে, টেলিগ্রাফের আবিষ্কারক যে মার্কনি সম্পর্কে প্যাসেজটা। মার্কনি ওয়াজ অ্যান ইটালিয়ান ইনভেন্টর। হি ইজ বেস্ট নোন ফর ইনভেন্টিং রেডিও। He was born at Bologna, Italy on 25 April 1874. His father was an Italian landowner and his mother was from Ireland. Marconi was educated at the Technical Institute of Livorno and attended the University of Bologna. In 1890, he began experimenting with wireless telegraph. In 1897, he founded Marconi's Wireless Telegraph Company in London. In 1898, Marconi successfully transmitted signals across the English Channel. This was the journey of radio, and in 1901, he established communication with Newfoundland land, America from England. Marconi's system was adopted by the Royal Navy. During the First World War, his wireless telegraph was widely used. He won the Nobel Prize for Physics in 1909. He died in 1937. এখানে কিন্তু অনেক তথ্য আমরা দেখছি। দেখো প্রথমটা হচ্ছে মার্কনি ওয়াজ অ্যান ইটালিয়ান ইনভেন্টর। তিনি কোথাকার ইনভেন্টর ছিলেন? তিনি ছিলেন বিজ্ঞানী ছিলেন ইটালি। হি ইজ দ্য বেস্ট ফর ইনভেন্টিং রেডিও। তাহলে এখানে কিন্তু উল্লেখ করে বলাই হচ্ছে রেডিও। He was born at Bologna. তিনি জন্মগ্রহণ করেছিলেন বোলোঙ্গাতে, ইটালি, on 25 April 1874. এখানে বিভিন্ন ভাবে কিন্তু ট্রু ফলসের আনসার দেওয়া থাকে ঘুরিয়ে ফিরে। তোমরা খুব ভালোভাবে প্রথমে যে আনসার প্যাসেজটা থাকবে সেটা খুব ভালো করে পড়ে নেবে, তারপর দেখো প্রশ্নগুলো কিভাবে আসে। He won the Nobel Prize for Chemistry. He won the Nobel Prize for Chemistry. তিনি কি কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন? না, কারণ আমরা এখানে কিন্তু দেখেছি যে হি ওন দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স। তাহলে কিন্তু প্রথম প্রশ্নটা কেমিস্ট্রি, তাহলে কিন্তু অবশ্যই প্রথম প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ফলস, এবং কারেক্ট আনসার কি হচ্ছে? ফলসের পরে কারেক্ট আনসার হচ্ছে, কারেক্ট আনসার আমরা এইভাবে লিখব। কারেক্ট আনসারটা হচ্ছে হি ওন দ্য নোবেল প্রাইজ, হি ওন the Nobel Prize. He won the Nobel Prize. He won the Nobel Prize for Physics. Number 2. প্রশ্ন দেয়া আছে মার্কনি ওয়াজ অ্যান ইটালিয়ান ইনভেন্টর। মার্কনি ওয়াজ অ্যান ইটালিয়ান ইনভেন্টর, এটা কিন্তু প্রথম লাইনে দেয়া ছিল। এটা কিন্তু তোমরা সবাই জানো যে এটার উত্তর কিন্তু ট্রু, শুধু ট্রু লিখে দিলেই হবে। তারপর দেখো পরের প্রশ্ন, হিজ ফাদার ওয়াজ অ্যান ইটালিয়ান ল্যান্ড ওনার। এখানে ওটাও কিন্তু দেয়া আছে, তাহলে হিজ ফাদার ওয়াজ অ্যান ইটালিয়ান ল্যান্ড ওনার, এটার উত্তর ট্রু, শুধু এভাবে ট্রু লিখে দিলে হয়ে যাচ্ছে। নাম্বার 4 নম্বর কোশ্চেনে আছে During the Second World War, his wireless telegraph was widely used. Second World War, দেখো এখানে কিন্তু দেওয়াই আছে during the First World War, তাহলে এটার উত্তর কি হবে? যেহেতু First World War, তাহলে সেকেন্ড দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ফলস। কারেক্ট আনসার First World War. প্রথম বিশ্বযুদ্ধের সময়। During First World War,
his wireless telegraph was widely used. Number 5. In 1896, প্রশ্নটা হচ্ছে in 1896 he founded Marconi's wireless telegraph company in London. এটা 1896 না, এটা হচ্ছে in 1897. তাহলে এটার উত্তর কি হচ্ছে? এটা হচ্ছে false. false. কারেক্ট आंसर হচ্ছে 1897. 1897. তাহলে দেখো আমরা এইভাবে কিন্তু কি করতে পারছি, আমরা এইভাবে কিন্তু ট্রু ফলস এর উত্তর করতে পারবো। 3A এবং 3B আমরা সিন প্যাসেজ থেকে নাম্বার 1 এবং নাম্বার 2 প্র্যাকটিস করেছি এর আগে অনেক ক্লাসে, এবং দ্বিতীয় অংশে আজকে আমরা আনসিন প্যাসেজ থেকে আলোচনা করলাম দুটো, একটা হচ্ছে 3A এবং আরেকটা হচ্ছে 3B এর উত্তর আমরা কিভাবে করতে পারি। এখন দেখো এখান থেকে আমাদের আরেকটা থাকে রিড দ্য টেক্সট বিলো এন্ড কমপ্লিট ইট উইথ সুইটেবল ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। নাম্বার 4 এবং 5 এ একটা কলাম ম্যাচিং এবং 6 এ আছে একটা রিঅ্যারেঞ্জ। 5 নম্বর প্রত্যেকটাই 5 করে। এখানে আজকে কিন্তু আমরা দেখলাম এখানে মোট 10 নম্বরের দুটো 3A এবং 3B। তাহলে প্রথমে যে মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে সিন থেকে সেখানে 5 নম্বর, সিন থেকে প্রশ্নের উত্তর সেখানে 10 নম্বর, 10 আর 5 15। এখানে 3A এবং 3B তে কি হচ্ছে 15 আর তোমার 10, তো 25। এবং আর যদি 30 নম্বরের পরীক্ষা হয় তাহলে আরো 5 নম্বর আমাদের ফার্স্ট পেপার থেকে থাকছে, সেখানে আমরা ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জ দ্য স্টোরি এই দুটো অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই তিনটে থেকে যে কোনো একটা আইটেম নিয়ে আমরা 30 নম্বরের জন্য মোটামুটি একটা পরীক্ষার প্রস্তুতি নিব। তাহলে দেখো আমাদের কিন্তু ইউনিট 3 তে তোমরা জানো ফার্স্ট পেপার বইয়ে ইউনিট 3 তে আমাদের ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল এ পর্যন্ত আমরা পড়াটা শেষ করেছিলাম। প্রাইজ গিভিং ডে হয়ে গিয়েছিল, ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, এই ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল পর্যন্ত পড়েছিলাম আমরা। নেক্সট দিন ক্লাসে কলাম ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জ দ্য স্টোরি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে মোটামুটি সমস্ত টপিকস গুলো আমাদের আলোচনা হয়ে যাবে। তোমাদের বাড়িতে একটু এই 3A এবং 3B এই 3A এবং 3B কিভাবে প্র্যাকটিস করতে হয় আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটা ইনফরমেশন ট্রান্সফার এবং 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ট্রু ফলস। তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে যে এই 3A এবং 3B কিভাবে উত্তর করতে হয়। আগামী দিন ক্লাসে আমরা কলাম ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জ স্টোরি এই দুটো নিয়ে আলোচনা করলে মোটামুটি ফার্স্ট পেপারের আমাদের রিডিং পার্টের যে অংশগুলো আছে সেগুলোর মোটামুটি আলোচনা হয়ে যাবে, এবং তারপর রাইটিং অংশগুলো আমরা সিলেবাস দেখে পরপর পড়ে ফেলতে পারবো যে রাইটিং এ যেগুলো থাকে। তোমাদের আনসিন প্যাসেজ থেকে আজকে তাহলে বাড়িতে একটু অনুশীলন করবে 3A এবং 3B। সবাই ভালো থাকবে, আজকের ক্লাস এই পর্যন্তই।